তাহলে আমি শুরুতে কি বলছিলাম যে সব কাজে বলা লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কয়টা অক্ষর আছে? 19টা অক্ষর আছে। আর দিন রাত মোট কয় ঘন্টা? 24 ঘন্টা। যদি 5 বাদ দিয়ে কত থাকে? আলহামদুলিল্লাহ। বা ছেলে ফেলে তোর মনেও আছে, প্রথমে বলছিলাম তাই না? সুতরাং 19 ঘন্টা আমরা যদি ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সুতরাং যদি আমরা 5 ওয়াক্ত নামাজ গেল আর সব কাজে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এই যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। ধরুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমান আমলটা যদি করি, আমরা অনেকেই অনেক পাপ কাজ করে জীবনে অতি অল্প সময় শেষ করে দেব। সেই যুগে বসরে হ্যাপি নামে একজন, তিনি ছিলেন দুষ্ট লোক। সে মদ গাঁজা খেত, মদ গাঁজা খেত, তারপরে সে অনেক পাপ কাজ করত। কিন্তু হঠাৎ করে রাস্তার ভিতরে দেখা গেল তিনি এরকম কাগজ পেলেন, কাগজে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কাগজটা পায়া বসরে হ্যাপি, যিনি মদ গাঁজা খাইতো, যিনি অনেক পাপ করতো, নামাজ পড়তো না, কিছু করতো না, সেটা এরকম বুকে জড়ায় বাড়িতে নিয়ে আসতো। বলেন সুবহানাল্লাহ। ইরাক দেশে আল্লাহর ওলি ছিলেন, ইরাক দেশে আল্লাহর ওলি ছিলেন। ইরাকে আল্লাহর ওলি ছিল কে ছিল? সবচেয়ে বড় ওলি ছিলেন আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ, তিনি শুয়ে রয়েছেন, তার রাতে এলান হয়ে গেল যে বসরে হাফি এমন একটি কাগজ তুলেছে, যাও যাও তাকে তালিম করো, তাকে তার সান্নিধ্যে তুমি নিয়ে আসো। সুতরাং আল্লাহর ওলিদের সান্নিধ্যে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিলকে খুলে দেবেন। কথা ঠিক না বেঠিক? এই দেশে, এই মহাদেশে কুফর শরীফদের মতো আল্লাহর ওলি খুব কমে আছে। কথা ঠিক না? আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি পুষ্পপড়া, তারপর আপনার হাদল, তারপর বায়কলা, ফুরপড়া শরীফের হুজুরা এসে ওয়াজ করে করে দেশে ইসলাম নিয়ে এসেছেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, হযরতে ইমাম বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এলান করলেন, যাও আল্লাহ স্বপ্ন দেখালেন, বসরে হাফি এমন একটি কাগজ তৈরি রয়েছে, সেখানে আমার নামটা লেখা রয়েছে। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। বসরে হাফি তার মদ গাজার আসরে বসেছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সালাম দিলেন, হুজুর আপনি কেন এসেছেন? তুমি আমার সাথে আসো। তার সাথে গেলেন, আপনি একটি আল্লাহর নাম তার কোরআনটা আমরা সম্মান করবো। কথা ঠিক না বেঠিক? আপনি একটি আল্লাহর নামকে সম্মান করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলির খাতায় নাম দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ওয়াকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, নিশ্চয় ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে রসুলকে ভালোবাসে, এরা হলো আল্লাহর ওলি। আর কারা হলো আল্লাহর ওলি? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আর যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ কর্ম করে, তারা হলো আল্লাহর ওলি। কি করে?
আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। যারা নামাজ আদায় করে, যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় না করে আপনার মাজার করে, যারা মাজারি করে মানে নামাজ নাই কালাম নাই, সেগুলো আসলে ভণ্ড। কথা ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট বলতেছে যারা নামাজ পড়বে, জাকাত দিবে এবং যারা নামাজি তাদের পিছনে আসবে, তাদের সহবতে আসবে, এরকম বসবে, তারাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই রকম আল্লাহ তাআলা যেন জি 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 যারা শরীয়ত রাখে মারিফত করে তারাই যে এই আয়াতের মর্মার্থ কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি খাতায় নাম লিখে দেন, বলেন আমিন। আর এখন আমার বক্তব্য বাড়াইতেছে না, এশার নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। এখন দরুদ